আল্লাহকে ভয় করে বিধান মানে। কেন ভয় না করলে সে বিধান মানতে পারবে না, আর বিধান মানলেও কোনো কাজ হবে না। এই কথা বলতে গিয়ে আমি আপনাকে একটা 500 টাকার নোট দেখাই। এই নোটটার ভেতরে কি গোলমাল আছে? ইউটিউবাররা ভালো করে খুলে নাও, এটাই তোমাদের মেন হেডলাইনে থাকবে। কি আছে বলেন এই নোটটার ভেতরে? এইবারে বুঝতে পারছি কি আছে। ছেঁড়া। এইবারে এই নোটটা কিন্তু কোন একটা জায়গায় জলসা কমিটি আমাকে দিয়েছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা এবারে বলে, যে নোটটা পটলওয়ালা নেয় না, যে নোটটা সবজিওয়ালা নেয় না, যে নোটটা মুদিখানা দোকানদার নেয় না, যে নোটটা পেট্রোল পাম্প নেয় না, সেই নোটটা কি হুজুরের কাছে চলবে বলে মনে হয়? কথা বলে না। তখন ওই কমিটি দেখলো, আমি নাম বলছি ইউটিউব হচ্ছে তো, নাম বলছি, জায়গার নাম বলবো না। তখন ওই কমিটি দেখলো, বা কোন যে ব্যক্তিটা আমাকে টাকা দিয়েছে সে দেখলো যে এই নোটটা যখন কোন জায়গায় চলছে না, একমাত্র চলাবার জায়গা সেটা হলো কেন ওই যে টাকার ভাঁজেতে ফেলে দিয়ে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন, আবার পরের বছরে আপনাকে আসতে হবে হুজুর, ভেতরে করিয়ে দিল, চলে গেল হুজুরের পকেটে। হুজুর তো আর দেখে শুনে নোট গুনে নেবে না, থুতু মেরে নোট গুনবে না, সে গুনলেও তো আবার সমালোচনা। দেখেছো, এই হচ্ছে তিনি প্রচার করতে গেছে। হ্যাঁ, নোট গুনে নিচ্ছে। মুদিখানা দোকানে গেলে নোট গুনে নেবে, থুতু মেরে, ঠিক আছে, অসুবিধা নেই, সমালোচনা হবে না। জরির দোকানে গেলে সেখানে নোট গুনে নেবে, থুতু মেরে, অসুবিধা নাই। সবজির দোকানে গেলে থুতু মেরে নোট গুনে নেবে, অসুবিধা নাই। কুরবানিতে গরু কিনতে যাবেন, সেখানে থুতু মেরে নোট গুনে নেবে, অসুবিধা নাই। আপনি জমি কিনতে যাবেন, লাখ লাখ টাকা দেবেন, থুতু মেরে একবারে নোট গুনে নেবে, এরম করে দেখে নেবে, অসুবিধা নেই। হুজুর দেখে নিলে অসুবিধা আছে? কথা বলে না। এমনি ভয় লাগছে রে ভাই। এমন লোক আছে পর্যন্ত তুললে বলবে লুঙ্গি হাঁটুর উপরে তুলে দিয়েছে, খুব বিপদ। এই হুজুর লোকেদেরকে খুব বুঝে চলতে হয়। কেন? সাদা জামা, জোরে হাঁটলে বলছে হুজুর দাওয়াত পেয়েছে, আস্তে হাঁটলে বলছে খুব খেয়েছে। তো কোথায় যাবেন বলেন দেখি, এদের পিছন ছাড়বে না। তা আসেন এবার মূল কথায় আপনাকে বোঝায়। তাহলে এই নোটটা নিশ্চয়ই যে দিয়েছে সে 100% জানে তো, জেনে বুঝে, তার মানে হুজুরের নোটের ভেতরে দিয়েছে, যা তুই যাবি যা, হুজুরের ভেতরে চলে যা, বেরিয়ে গেলাম। এখন এই নোটটা আজকে পকেটে করে নিয়ে আমি প্রায় কম বেশি প্রায় 2 মাসের কাছাকাছি ঘুরছি। কথা বলে আমি কিন্তু কোন জায়গায় চালাইনি। আমি জানি ছেঁড়া ফাটা কিছুটা নোট হলে পেট্রোল পাম্পে চলে। তো একদিন পেট্রোল পাম্পে দেখালাম, দিয়ে দিনই নোটের মধ্যে, তাহলে তো সব শেষ, তাহলে তো ও আর আমার মধ্যে তফাৎ থাকবে না। আমি তাকে আলাদা ভাবে দেখালাম পেট্রোল পাম্পে, তেল নিয়ে বললাম ভাই এই নোটটা একটা কাটা নোট এসে গেছে, এই নোটটা কি চলবে? তখন পেট্রোল পাম্পওয়ালা তেল দিয়ে দেখে বলল না হুজুর এটা চলবে না, এই কেটে বেরিয়ে গেছে। এমনি যদি হালকা পাতলা ফাটাফুটি থাকতো দেখতুন, কিন্তু এটা কেটে বেরিয়ে গেছে, চলবে না। তাই মনে মনে ভাবলাম তাহলে চলবে না, এটাকে ভাঁজ করে আলাদা করে রেখে দিই, এটা আমাকে গচ্চাটা দিতে হবে আর কি, বলে আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। তো এখন আপনাদের সামনে আমি যে প্রশ্নটা করছি, যে তাহলে যিনি জলসা করছেন তিনি কি শুধু আল্লাহকে ভয় করবেন, না যিনি কমিটি তিনি আল্লাহকে ভয় করবেন? কথা বলে নাকি না যিনি শ্রোতা তিনি শুধু আল্লাহকে ভয় করবেন? সবাই কি যদি ভয় করতে হয়, তাহলে এই কাটা নোটটা কেমন করে এলো বলে? তার মানে আপনাকে বুঝতে হবে এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভেতরে আমাদের নেই। হয়তো আমি জলসা দিচ্ছি, হয়তো আমি জলসা করছি, হয়তো আমি জলসা শুনছি। কেন? এই 3 গ্রুপের লোকই তো জলসা। আরে কথা বলে না, কেউ দেয়, কেউ শোনে, কেউ করে, এই 3 গ্রুপের লোকই তো জলসা।
কথা বলে বলছি এই তিন গ্রুপের লোক লিখেছো তো, তাহলে তিন গ্রুপের লোকের ভেতরে দেখা যাচ্ছে কোন না কোন গ্রুপের লোক এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভীতি ঠকাতে পারেনি, যার কারণে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই ঠকানো কাজ থেকে আমরা বিরত থাকতে পারিনি। তার মানে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর ভয় কিন্তু আমাদের ভেতরে এখনো আসেনি। যদি আসতো তাহলে এই কাজটা অন্তত করতে পারতাম না। তার মানে এখনো আপনি আল্লাহকে ভয় করতে পারেন। এবার আপনি যত জলসা দেন কোনো কাজ হবে, এবার আপনি যত ঈদ বকরিদ পড়েন কোনো কাজ নেই, এবার আপনি যত জুম্মা পড়েন 5 ওয়াক্ত পড়েন কোনো কাজ নেই। কেন? আপনার ভেতরে তো আল্লাহর ভয় নাই। কথা কিছু বুঝতে পারছি? আরে ভয় বলতে কোনটা ভয়? কোনটা ভয়? আপনি একটা মুদিখানা দোকানে গেছেন, লম্বা একটা ফদ্দ নিয়ে গেছেন, ফদ্দ সদা কিনবেন, ওই ফদ্দর উপরে লেখা আছে কি মুড়ি 1 কিলো, সরষের তেল 500, মুসুর ডাল 500, ডিম 10টা, আপনার মুগ ডাল 500, আপনার হলদি গুঁড়ো 250, লঙ্কা গুঁড়ো 250 বলে আপনি লম্বা একটা ফদ্দ করেছেন। খুব ভালো করে বুঝবেন, ওই ফদ্দটা যখন দোকানদারকে ধরিয়ে দিয়ে আপনি বাজারে চলে গেছেন, সবজি মার্কেটে গেছেন, খালি দোকানদারকে বললেন ভাই তুমি মালগুলো রেডি করে রাখো, আমি সবজি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। যখন বাজার করতে চলে গেলেন, এখন আপনার হাতে পাল্লা পড়ে আছে, আপনি 5 গ্রাম 10 গ্রাম বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আরে কথা বলছেন না কেন? কিন্তু যখন আপনি এই পাল্লায় চাপালেন মুড়ি 1 কিলো চাপিয়ে দিয়ে আপনি যখন মনে মনে ভাবছেন ক্রেতা যিনি কিনতে এসেছেন তিনি এখানে নাই, কিন্তু দেখছে একজন জমিন আসমানের মালিক আল্লাহ, তিনাকে আমি লোকাতে পারবো না। সুতরাং এখানে যদি 2 গ্রাম বেশি হয় তো যাক, কম না হয়। মুড়ি কিনলেন, মুড়িটা যখন ওজন করলেন 5 গ্রাম বেশি হয়ে গেল। সরষের তেল 1 কিলো দিতে গিয়ে 3 গ্রাম বেশি হলো। তো আপনার চিনি 500 গ্রাম দিতে গিয়ে 1 গ্রাম বেশি হলো। কোনটাই 5 গ্রাম, কোনটাই 2 গ্রাম, কোনটাই 3 গ্রাম বেশি হলো। কেন? আপনি একটাই কথা মনে করেছেন চিনি চিনি ক্রেতা এখানে নাই, কিন্তু জমিন আসমানের মালিক আল্লাহ দেখছে, তিনাকে লোকাতে পারবো না। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তাকে লোকানো যায় না। যখন এই ভয়টা দেখি 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম করে দিয়ে যখন আপনি ওই কাস্টমারকে যখন দিয়ে ব্যাগে ভরে দেবেন, ওই কাস্টমার যখন ওই মাল নিয়ে যখন চলে যাবে, বাড়িতে গিয়ে যদি ওজন করে দেখে 3 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, 2 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, 1 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, জানবেন ওই লোকটাই হলো পারফেক্ট লোক, ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে। এটা হলো ভয়। এই ভয়টা যখন ঢোকাবেন তখন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ি গেনার হবেন। এই ভয়টা যখন ঢোকাবেন তখন আপনি ওই রমজান মাসে 1 মাসের রোজা রেখে গেনার হবেন। নালে মুহররমের রোজা রেখে পাল্লা ভারী করবেন আর সকাল সন্ধ্যাবেলা বিড়ি টান দিয়ে মিথ্যার কথা বলে উড়িয়ে দেবেন, কোনো লাভ হবে না। যদিও আপনাদের এখানে বিড়ি টিড়ি কেউ খায় না, বিড়ি নিয়ে একবার ওয়াজ করেছিল মনে একদিন আগে। যাক ওই ওয়াজ আর আজকে করতে চাইছি না। চলেন আমি কি বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, এতেই কাজ হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন যদি মেনে নিতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআনের মধ্যে আমার আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়ে দিয়েছি। এই লোকটাকে কিন্তু আল্লাহ ভালোবাসে। আমার একটু মনে পড়ে যাচ্ছে বাগদাদের জমিনে একজন তাকওয়াওয়ালা লোক ছিলেন। তাকওয়াওয়ালা লোক, পরহেজগার লোক, তাকওয়াওয়ালা লোক। কেমন তাকওয়াওয়ালা লোক? প্রতিবেশী মানুষগুলো বলছে ওই মানুষটার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়েছে নাকি তাও আমাদের জানা নাই।
শোনেন নামাজিকে চেনা যায় দুই ওয়াক্তের নামাজ দিয়ে, একটা হলো এশার ওয়াক্ত, একটা হলো ফজরের ওয়াক্ত। আরে কথা বলছেন না কেন? এশার ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত দিয়ে নামাজিকে টেস্ট করা যায়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল কাজের চাপে, আসর গেল ব্যস্ততাতে, মাগরিব গেল চায়ের দোকানে, ঈশা গেল খেয়ে দে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো আমি নামাজি যে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কিছু এশার ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত, এই দুই ওয়াক্তের নামাজ দিয়ে নামাজিকে টেস্ট করা যায়। কথা বলে না, টেস্ট করা যায়। তো বাগদাদের জমিনে এত বড় তাকওয়াওয়ালা ব্যক্তি ছিলেন, প্রতিবেশী মানুষগুলো বলছেন আমাদের কাছে এমন খবর নাই যে জীবনে কোনোদিন তার ফজরের নামাজ কাজা হয়েছে কিনা। তার কত বড় আল্লাহওয়ালা লোক ছিল, বুঝতে পারছেন? এটা আমি ভয় নিয়ে বলছিলাম বলে আমার মনে পড়ে গেল। এই তাকওয়াওয়ালা ব্যক্তিটি একদিন সফরে যাবার মনস্থির করলেন। একটু সফরে যাবেন বলে যখন মনস্থির করেছেন, আল্লাহ 1টা বেজে গেছে, না আর বলবো না, আবারও খেয়ে ঘরে যেতে হবে। লক্ষ্যে আবারও কি বিরিয়ানি আছে না খিচুড়ি? খিচুড়ি ভালো খাবার, খারাপ না। বিশেষ করে বুড়ো লোকেদের জন্য খুব সুবিধা। কি বলেন চাচা? দাঁত নাই, খাওয়ার আগে চলে যায়, তাই না? বুড়ো লোকেদের জন্য খুব সুবিধা। কথা বুঝতে পারলেন? তো বাবাজি আমার ভাইরা, তো খিচুড়ি কি গোশ খিচুড়ি নাকি? যাক, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, কোর্স কমপ্লিট। কথা বুঝতে পারছেন? তো বাবাজি আমার ভাইরা, ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে, আর বলবো না। আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন ইনশাআল্লাহ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক টাইম হয়ে গেছে। এটা বলতে গেলে আরো আধ ঘন্টা 40 মিনিট লেগে যাবে। কথা বুঝতে পারছেন? যাক, থাক এই পর্যন্তই। এই না চাচা বলে আবার পরে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি তো প্রতি বছরই আসি ইনশাআল্লাহ। যাই হোক বাবাজি আমার ভাইরা, আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করে দেব। নবী আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম
আমার ইয়া রাসূল সালাম লো আমাদের ইয়া হাবিব সালাম লো বাউলা মোরা যে সবাই গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব मीमू से मदीने के वाले हे से हसमी के वाले मीमू से मेरा वाले दाल से दीदार वाले या नबी सलाम अलैका आरो जोड़े या रसूल सलाम अलैका या हबीब সলাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार बेसहार को सहारा साही मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार बेसहार को सहारा साही मेरा पुकार अल्लाहुम्मा सय्यदना मौलाना मोहब्बते पढ़ेन व अला आली दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार बेसहार को सहारा साही मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार बेसहार को सहारा साही मेरा पुकार अल्लाहुम्मा सय्यदना मौलाना वला अली सय्यदना मौलाना झट गई गम की घटाए टल गई तूफान भी जट गई हम की घटाए टल गई तूफान भी नाम जब हमें पुकारा साही मेरा पुकारा दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकारा
बेसहारा को सहारा सागे मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा सागे मेरा पुकार बेसहारा को सहारा सागे मेरा पुकार अल्लाहुम्मा सय्यदना মাওলানা মুহাম্মদ। কারণ আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো, একটু জোরে বলেন, ধর্ম হলো ইসলাম। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের একটা ধর্ম আছে, এই ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম, টোটালটাই কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কথা কিছু বুঝে আসছে? তো ইসলাম ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম। সারা পৃথিবীতে কম বেশি প্রায়, সারা পৃথিবীতে কম বেশি প্রায় আপনার 4 থেকে 4.5 ধর্ম আছে। আমি কোন ধর্মকে ছোট করছি না, হয়তো প্রত্যেকে যে যার নিজের ধর্মকে হয়তো শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করতে পারেন, এতে আপত্তি নেই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি যে আমার ধর্ম, ইসলাম ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। কারণ এর ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনি বলবেন হুজুর কোন অ্যাঙ্গেলে বলবেন শ্রেষ্ঠ? কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি বলতে হয় তো অনেক আলোচনা বেরিয়ে আসবে, আর ওই আলোচনাগুলো বোঝার জন্য অন্তত ন্যূনতম আপনাদের জ্ঞান লাগে, নাহলে আপনি বুঝতে পারবেন। তো আপনাকে অত ডিটেলসে না গিয়ে আমি এটুকুই বলি, আপনি আপনার ধর্মকে নিয়ে আর অন্য ধর্মের সঙ্গে কম্পেয়ার করবেন। কখন? ধরুন আপনার ধর্মের যখন কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে বা জন্মগ্রহণ করবে, তার সিস্টেম কি, তার করণীয় কাজ কি, তার পদ্ধতি কি, তার রুলস কি, আপনি মেলাবেন। আর ভিন্ন ধর্মের যখন কোনো মানুষের বাচ্চা জন্মগ্রহণ করবে বা ভূমিষ্ঠ হবে, তার সিস্টেম কি, তার পদ্ধতি কি, তার রুলস কি, তার করণীয় কাজ কি, এটাকে নিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন, তখনই আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারবেন যে ইসলাম ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। এজন্য ধর্ম হিসাবে আমরা পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মটা এমন একটা ধর্ম, এই ধর্মের ভেতরে সবকিছু টোটালটাই ইসলাম শিখিয়েছে, এর নাম হলো ইসলাম ধর্ম। ধর্ম মানে শুধু যে নামাজ, রোজা, দাড়ি, টুপি পর্যন্তই শেষ এমনটা না। ধর্ম আপনাকে যেমন নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, অনুরূপ ভাবে যেমন হজ জাকাতের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, অনুরূপ ভাবে সেবার কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, আদর্শের কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, কালচারের কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, মা বাপের খেদমতের কথা বলেছে, প্রতিবেশীর হকের কথা বলেছে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার কথা বলা হয়েছে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে, প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে। এত কথা টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এবার আপনার মনে আসতে পারে হুজুর এগুলো কি কোনো কোরআন হাদিসে বলা আছে নাকি না আপনি মন গড়া কথা বললেন? না, অবশ্যই 100% কোরআন হাদিসে বলা আছে। আপনি যদি কোরআন শরীফের আয়াত দেখেন আপনি পেয়ে যাবেন, কোরআন খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা মান কানা মুখতালান ফাখুরা। মানে যেগুলো আমি বাংলায় বললাম সেগুলোই হলো এই কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতটা বাংলা বললাম, তাই আপনারা বুঝতে পারলেন সেটাই হলো কোরআনের আয়াত বললাম। তার মানে কোরআন শরীফেই আল্লাহ এই কথাগুলো বলেছেন। এইবারে আসুন, বলবেন হুজুর তাহলে সারা পৃথিবীর জমিনে এত অন্যায় হচ্ছে কেন? শোনেন, অপরাধী যদি কোনো ব্যক্তি হয় তার দায়ভার তাকেই নিতে হবে।
কোন ব্যক্তি যদি অপরাধী হয়, কেউ হতে পারে টেররিস্ট, কেউ হতে পারে, কেউ সন্ত্রাসবাদী হতে পারে, কেউ জঙ্গি হতে পারে, কেউ আতঙ্কবাদী হতে পারে, কেউ অপরাধী হতে পারে, কিন্তু অপরাধী যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তার জন্য ইসলাম ধর্মকে কুলসিত করা যায় না, ইসলামকে খাটো করা যায় না। মনে রাখবেন, অপরাধী যারা তাদেরকে অপরাধী হিসাবেই চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। অপরাধ যে করে শুধু ইসলাম ধর্মের মানুষেরাই করে এমনটা না। সারা ভারতবর্ষের জমিনে অনেক মব লিঞ্চিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিটিয়ে মারছে কারা, মরছে কারা, কাদের ভয়েতে তিরপল দিয়ে মসজিদ ঢাকতে হচ্ছে। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, ভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে দেখেন, আরে অন্য দেশের দিকে পরে তাকাবেন, আগে আমার দেশের দিকে তাকিয়ে দেখেন। সারা ভারতবর্ষের জমিনে ট্রেনেতে কেমন ভাবে মব লিঞ্চিং হচ্ছে দেখুন, বাসেতে কেমন ভাবে হচ্ছে দেখুন, রাস্তায় কেমন ভাবে হচ্ছে দেখুন, পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে কেমন করে দেখুন, কত মাদ্রাসা মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে দেখুন। তাহলে অপরাধী অপরাধী, অপরাধীর জন্য কোন ধর্মকে আপনি ছোট করবেন, কোন ধর্মকে খাটো করবেন, অপরাধীর জন্য কোন ধর্মকে কুলসিত করবেন, এটা কিন্তু উচিত নয়। অপরাধী যারা হবে তাদেরকে চিহ্নিত করতে হবে। সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো কালারের হতে পারে, যে কোনো রঙের হতে পারে। কোনো রং টং না দেখে, কোনো ধর্ম বর্ণ না দেখে অপরাধীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে ভারতবর্ষের জমিনে অপরাধী কমে যেত, বাড়তো না। বরং আমরা এমনও তথ্য, এমনও ছবি, আমরা ফুটেজ আমরা দেখছি, অপরাধীগুলোকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে। তো অপরাধ দিন দিন বাড়বে না কমবে? তো সুতরাং আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আপনি শুধু অপরাধী বলে একটা ধর্মকে চিহ্নিত করে একটা কমিউনিটির মানুষকে শুধু খারাপ বলে বলবেন, এটা কিন্তু অনুচিত। অপরাধী অপরাধী, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। ভারতবর্ষের সংবিধান কি বলছে দেখতে হবে, দেশের কানুন কি বলছে দেখতে হবে, ল কি বলছে দেখতে হবে, সংবিধান কি বলছে, আইন কি বলছে। এই আইন অনুযায়ী আইনতভাবে যদি তাকে, সেই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি তাকে শাস্তি দেওয়া হতো, তাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো, আমার মনে হয় অপরাধী আস্তে আস্তে কমতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে এমন ভাবে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে। দিন দিন অপরাধী আরো বেড়ে যাচ্ছে, অপরাধ করার লোক বেড়ে যাচ্ছে, কমা তো দূরের কথা। সুতরাং এই দেশ আস্তে আস্তে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। যত দিন যাবে আরো খারাপের দিকে যাবে, ভালোর আশা করা ভুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি কোন রাজনীতির লোক না, আমি কোন রাজনীতির কথা বলতে আসি না, আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলতে আসি না, কারোর বিপক্ষেও না, কারোর পক্ষেও না। আমি হলাম ন্যায়ের পক্ষে, আমি হলাম মানুষের পক্ষে, আমি হলাম মানবতার পক্ষে, আমি হলাম ইনসানিয়াতের পক্ষে, আমি হলাম ঐক্যের পক্ষে, আমি হলাম ভালোবাসার পক্ষে, আমি হলাম মানুষের পক্ষে। যে মানুষের পক্ষে কথা বলবে আমি তার পক্ষে কথা বলবো, যে মানুষের বিপক্ষে কথা বলবে আমি তার বিপক্ষে কথা বলবো, যে ইনসানিয়াতের বিপক্ষে কথা বলবে আমি তার বিপক্ষে কথা বলবো, যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে, যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে আমি তার পক্ষে কথা বলবো, যে ন্যায়ের পক্ষে কথা বলবে আমি তার ন্যায়ের, যে ন্যায়ের পক্ষে কথা বলবে আমি তার পক্ষে কথা বলবো। কারণ মানুষ হিসাবে সবসময় ভালোটাকে আপনাকে সাপোর্ট করতে হবে। কি কথা ঠিক কিনা ভুল বলেন? আজ ভারতবর্ষের জমিনে অনেক ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। ছবি কথা বলবে, কোন ধর্মকে আপনি ছোট করে বললে হবে না, কোন কমিউনিটির মানুষকে আপনি খারাপ বলবেন বললে হবে না। ছবি কথা বলবে, ফুটেজ কথা বলবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে এখন ছবি বেরোচ্ছে, ছবির যুগ এখন, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি মুখে যেটা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে, এটা হয় না। বড় আফসোস লাগে আমার দেশের কিছু নেতা মন্ত্রীরা, তারা আমার দেশের কিছু নেতা মন্ত্রীরা, তারা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা সামনে পিছনে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়ে, সিকিউরিটি গার্ড নিয়ে তারা এই ভারতবর্ষের জমিনে শান্তি নষ্ট করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে, জাতের লড়াই লাগাচ্ছে, এমন এমন কুরুচিকর কথাবার্তা বলছে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি
রাজনীতি করে ধর্মের উস্কানি দিয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করছে। আমাদের এটা ভাবতে আশ্চর্য অবাক লাগে যে আজকে আমরা কোন দেশে কোন নেতাদেরকে আমরা নেতা বলে মানি। এরা মানুষের ভোটেতে এরা নির্বাচিত হয়েছে, অথচ এদের কাজ হলো সবসময় শান্তি সম্প্রীতির কথা বলা, ঐক্যের কথা বলা, আদর্শে ভালোবাসার কথা বলা, সম্প্রীতির কথা বলা। কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেখানে গিয়ে মিউচুয়াল করে দেওয়া, সঠিক সলিউশন দেওয়া, এটা হলো নেতাদের কাজ। সেটা না করে আরো উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে এই নেতারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাক আপনি ভুল বুঝবেন না, রাগ করবেন না। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। এখনো মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি কনসাস না হয়, মানুষ যদি সচেতন না হয়, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে। সেদিনটা কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, সেদিনে এমন ভাবে আগুন জ্বলবে, সেই সময় কিন্তু পানি ঢালার লোক আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ, সাধারণ মানুষের কাজ, আপামার জনতার কাজ হলো সম্প্রীতি বজায় রাখা, ভালোবাসা, মহব্বত, রিলেশন তৈরি করে দেওয়া, ভালোবাসা তৈরি করা। কারণ মনে রাখবেন, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা, এই দেশ হলো সম্প্রীতির দেশ, এই ভারত হলো সম্প্রীতির দেশ, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা। তাই আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা, গলায় গলা ঠেকিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গায়ে গা ঠেকিয়ে, পায়ে পা ঠেকিয়ে আমরা একই সঙ্গে চায়ের দোকানে চা খাওয়া থেকে শুরু করে, একই ফুটবল মাঠে ফুটবল খেলা থেকে শুরু করে, একই স্কুলে পড়াশোনা থেকে শুরু করে আমরা এইভাবে বড় হয়েছি। কিন্তু আজ কিছু নেতা, তারা ট্যাক্সের টাকা লাগিয়ে দিয়ে পুলিশ প্রশাসনকে সামনে পেছনে ব্যবহার করে তারা মানুষের মধ্যে ধর্মের উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। আমি অনুরোধ করব, এই নেতাগুলোকে পরিত্যাগ করুন, এদেরকে এলাকা ছাড়া করুন, এদেরকে আশ্রয় দেবেন না, এদেরকে প্রশ্রয় দেবেন না, এদেরকে এলাকায় কোনো জায়গা করতে দেবেন না। কারণ এই নেতাগুলো সম্প্রীতি নষ্ট করে দিলে আগামী দিন মনে রাখবেন, সাধারণ জনতা মরবে কিন্তু নেতারা মরবে না। আজকে বিচ্ছিন্ন যে সমস্ত এলাকায় ঘটনা ঘটেছে, নেতারা যারা সব গোলমাল লাগিয়েছে, ঝগড়া লাগিয়েছে, আজকে দেখাতে পারবেন কোন একটা নেতা মরেছে? দেখাতে পারবেন না। যত মরেছে সব সাধারণ মানুষ মরেছে। এই জন্য সাধারণ মানুষকে বুঝতে হবে, আপামার জনতাকে বুঝতে হবে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান যেই হন না কেন, সবাই একই সঙ্গে মিলেমিশে বসবাস করুন, সম্প্রীতি বজায় রাখুন। কারণ এই বাংলা, এই দেশ হলো সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, মাওলানা আবুল কালাম আজাদের দেশ, আশফাকুল্লাহ খানের দেশ, তিতুমিরের দেশ, রাজারাম মোহন রায়ের দেশ, জি তিতুমিরের দেশ, রাজারাম মোহন রায়ের দেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, মাওলানা আবুল কালাম আজাদের দেশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই সম্প্রীতি, এই ভালোবাসা তারা দেখিয়ে দিয়ে গেছেন। তাই সেদিনে কলিকাতার রাজপথে আপনাদের জানা আছে, জি 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 জি, সেদিনে কলিকাতার রাজপথে আপনাদের জানা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রাখি পুড়িয়ে দিয়ে সম্প্রীতি বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু এই সম্প্রীতিকে আজকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু মানুষ। এদেরকে প্রত্যাহার করুন, এদের থেকে দূরে থাকুন, এদেরকে বর্জন করুন, এদের থেকে বিরত থাকুন, না হলে আগামী দিন কিন্তু সম্প্রীতি পুরো নষ্ট করে দেবে, এই বাংলারও সম্প্রীতি নষ্ট করবে। যাই হোক, আসেন, কি বলছিলাম জানো? আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ সকলের জন্য উস্তাদ করে সকলের জন্য প্রেরণ করেছিলেন। সেই নবীকে আমরা শ্রেষ্ঠ হিসাবে পেয়েছি, সেই ধর্ম শ্রেষ্ঠ পেয়েছি, শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ। আরে ভুল তো দূরের কথা, আল্লাহ বলেন যার ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই, সেই কোরআনকে আমার আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থকে আমার আল্লাহ দিয়েছেন আমাদের কি ভালোবেসে। এই জন্য ভাইরা আমার, সেই শ্রেষ্ঠ ধর্মের মানুষ হয়ে আজ আমাদের কিছু করণীয় কাজ আছে, সেগুলো যদি আমরা চেষ্টা করি এই মহরম মাস থেকে ইনশাআল্লাহ আদায় করতে পারি। ও ভাইজানেরা, জওয়ান জওয়াকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন,
মুহররম মাস হলো আত্মশুদ্ধির মাস, মুহররম মাস হলো ইবাদতের মাস, মুহররম মাস হলো জিকিরের মাস, মুহররম মাস হলো তপস্যার মাস, মুহররম মাস হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাস। সেই মাসটা হলো মুহররম মাস। এই মুহররম মাসে মূলত আমাদের কিছু করণীয় কাজ আছে। এই মুহররম মাসের কি কি কাজ সেগুলো আমাদেরকে জানতে হবে। মুহররম মাসের কাজগুলোকে আমাদের বুঝতে হবে। মুহররম মাস মানে এটা নয় যে একটা জলসার মাহফিল দেব, দিয়ে কিছু সময় আমরা বসবো, যাওয়ার সময় খিচুড়ি কিংবা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব, এটা পর্যন্তই মুহররম কমপ্লিট হয়ে গেল, এমনটা কিন্তু নয়। বরং মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে, এই মাসের মূলত কিছু করণীয় কাজ, কিছু বর্জনীয় কাজ আছে। বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করতে হয় আর করণীয় কাজগুলোকে করতে হয়, তবে মুহররম মাসের আপনি হক আদায় করতে পারলে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে বলে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে এসেছে, চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছি। একটা কি? একটা হলো জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আর মুহররম মাস। এই চারটি মাস, এই চারটি মাসের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। তার মধ্যে একটা কি? একটা হলো মুহররম মাস। এই মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যাবে, আমাদের কিছু করণীয় কাজ থাকে। কেন? মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে আশুরার গুরুত্ব অনেক বেশি। আশুরার গুরুত্ব মনে রাখবেন অনেক আগে থেকে বাড়ানো হয়েছে, কারণ এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে, সুতরাং এই আশুরার দিনের গুরুত্বটা অনেক বেশি। যদিও আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি এই দিনে অনেক ঘটনা ঘটেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আশুরার দিনে লাওহে মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন। যেমন এই দিনে আমার আল্লাহ সমস্ত প্রাণীর রূহ আত্মাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। যেমন পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন। যেমন হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ বেহেশতে প্রবেশ করিয়েছিলেন আর বেহেশত থেকে আল্লাহ বাহির করেছিলেন। যেমন হযরতে আদম আলাইহিসসালামের তওবাটাও এই দিনে আল্লাহ কবুল করেছিলেন। যেমন আপনাদের জানা আছে, নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিতে, যখন আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল, আগুনে যখন অগ্নিকুণ্ডতে যখন নিক্ষেপ করা হয়েছিল, আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ ওই আগুন থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ ছিল। যেমন হযরত নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষ আর হেদায়েত হয়নি। হযরত নূহ নবী আক্ষেপ করে একটু বদদুয়া করেছিলেন, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেছিলেন, হে নূহ, আমি বন্যা দিয়ে ধ্বংস করব, চুলোর ভেতর থেকে পানি উঠবে, চুলোর ভেতর থেকে পানি উঠবে, তুমি কিস্তি বানাও, অর্থাৎ নৌকা তৈরি করো। হযরত নূহ আসলাম নৌকা বানিয়েছিলেন। সেই সময়ের মানুষগুলো হযরত নূহ আসলামকে নিয়ে উপহাস করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, মজাক করেছিল। নূহ নৌকা তো বানালে দরিয়া অনেক দূরে নিয়ে যাবে কেমন করে? হযরত নূহ আসলাম বলেছিলেন, শোনো, আল্লাহ যদি সেই দিন করে, নৌকা টেনে নিয়ে যেতে হবে না, নৌকা এই জায়গা থেকে চলতে শুরু করবে। ঠিক তেমনই ঘটনা ঘটেছিল, আপনাদের জানা আছে। চুলোর ভেতর থেকে পানি উঠতে শুরু হয়েছিল, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ নবীর ছেলে, আপনাদের জানা আছে, পানির নিচে পৌঁছে গিয়ে ডুবে মারা গিয়েছিল। যেদিনে নূহ নবীর নৌকাটা যদি পাহাড়ে গিয়ে সেটেছিল বা লেগেছিল বা ঠেকে গিয়েছিল, সেই দিনটাও মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত ইয়াকুব আসলামের নাম শুনেছেন, হযরত আইয়ুব আসলামের নাম শুনেছেন। হযরত আইয়ুব আসলাম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, যিনি 18 বছর যিনি অসুস্থ অবস্থায় ছিলেন, যেদিনে আমার আল্লাহ শিফা দিয়েছিলেন, রোগ মুক্ত করেছিলেন, আল্লাহ সুস্থতা দান করেছিলেন, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। হযরত ইয়াকুব আসলাম, আপনাদের জানা আছে, তিনি তিনার পুত্রের জন্য কাঁদতে শুরু করেছিলেন, কারণ তিনার পুত্রকে আপনাদের জানা আছে, তেনারই 17 ভাইয়েরা ইউসুফ আসলামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। যেদিনে ইউসুফ আসলামের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ করিয়ে দিয়েছিলেন হযরত ইয়াকুব আসলামের সঙ্গে, জি আইয়ুব আসলামের, ইয়াকুব আসলামের সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন, সেদিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে আমার আল্লাহ
2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলবেন না, 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখই কবুল করে নিয়েছিলেন। তার ভেতরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখ আশুরার দিনে, আপনাদের জানা আছে, যেটা হলো কারবালার ঘটনা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে, পরিবার বর্গকে সাথে করে নিয়ে কারবালার প্রান্তে যে নির্মম ভাবে তিনারকে হত্যা করা হয়েছিল বা শহীদ করে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই হয়েছিল। এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, অত্যন্ত কষ্টদায়ক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কারবালার ঘটনা যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে শোনা হয়, উম্মতে মুহাম্মাদের হৃদয়ে দাগ কাটে, চোখ দিয়ে 1-2 কাতরা করে পানি ঝরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই ঘটনাও ঘটেছিল, কিন্তু সেটাও মুহররমের 10 তারিখই ঘটেছিল। তো মুহররমের এরকম একাধিক ঘটনা ঘটেছে, তবে মনে রাখবেন সবই যে মুহররমের 10 তারিখে ঘটেছে এটা বলা যায় না, কারণ এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কিন্তু কিছু ঘটনা যেগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, যেমন হযরতে মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, ফেরাউনের বাহিনীকে আল্লাহ দরিয়ায় ডুবে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছিলেন, সেটা কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। মুহররমের 10 তারিখই ছিল, এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত। যেমন হযরত নূহ আসলাম যে কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, ওই নৌকার উপরে ইমানদার মানুষগুলোকে তুলে নিয়েছিলেন। যেদিনে ওই নৌকা গিয়ে যদু পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল বা লেগে গিয়েছিল, সেটে গিয়েছিল, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত। এরকম কতগুলো ঘটনা যেগুলো হাদিস থেকে প্রমাণিত মুহররমের 10 তারিখই ঘটেছে। তার ভেতরে কারবালার ঘটনা, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ঘটেছে। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সত্য ঠিকই, কেউ বলেছেন মুহররমের 10 তারিখ, কেউ বলেছেন না মুহররম মাসে ঘটেছে, আবার অনেকে বলেছেন এই ঘটনা মুহররম মাসে নয়, বরং মুহররম মাসে নয় অন্য মাসে ঘটেছে, অন্য মাসে ঘটেছে। এটাকে নিয়ে ইখতিলাফ, মতবিরোধ রয়েছে। তবে কিছু ঘটনা যেগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, তার ভেতরে আপনাদেরকে আমি 2-3টে বললাম, এগুলো একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো মূলত আমাদের জানতে হবে মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, আমাদের কাজ কি, আমাদের করণীয় কি, আমরা কি কি কাজ করব, এটা ফার্স্ট আমাদের জানতে হবে।